আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিও টপিক হচ্ছে বদনজর ও কালে দৃষ্টির থেকে মুক্তির আমল। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে বদনজর ও কালে দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার আমল। কারণ দৃষ্টি, কুদৃষ্টি, কুনজর, বদনজর এগুলো সত্য, এগুলো হাদিস ভাগে আছে। রাসূল পাক বলছে বদনজর মানুষকে মৃত্যুর দ্বারা নিয়ে যায়, আর গরু ছাগলকে ডেক্সের ভিতরে নিয়ে যায়। মানে সে যখন মরে যাওয়ার অবস্থা হয় তখন তো জবা করে দেয়, পাক করে, এই জন্য বলছে ডেক্সের ভিতরে নিয়ে যায়। এই জন্য বদনজর কিন্তু মারাত্মক। বদনজর শুধু মানুষও দেয় তা না, বদনজর জিনেরাও দেয়, দূর থেকে জিনেরাও দেয়। তো জিনেদেরকে তো মারাত্মকটা এটা বোঝাও যায় না, তো এই জন্যই মানুষ বুঝতে পারে না, মানুষটা বুঝতে পারে। তো মানুষও শয়তান হয়ে যায় যখন শয়তান তার কলবের সাথে মিশে যায়, দেহের সাথে মিশে যায়, তখন মানুষ নিজেই শয়তান হয়ে যায়। এই জন্য ওই জিনের নজর দেওয়া আর মানুষের দেওয়া এক সমান হয়ে যায় তখন, কারণ ওই মানুষটা শয়তান হয়ে যায়। এবার আসেন মূল কথা। প্রথমে আপনারা 1 নম্বরে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতি। এটা পাঠ করে সবসময় আপনার নিজের গায়েও ফু দিতে পারেন, বাচ্চার গায়েও ফু দিতে পারেন। আর বিশেষ করে যখন আক্রান্ত হয়ে যাবেও তখন এটাতে 7 বার বা 3 বার পাঠ করে পানিতে ফু দিবেন। কমপক্ষে 3 বার পাঠ করবেন, উপরে 7 বার পাঠ করে পানিতে ফু দিবেন। এটা বুখারী শরীফ 3371 নম্বর হাদিসে আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া মিন কুল্লি ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন ওয়া লাম্মাতি। এই দোয়াটা পাঠ করবেন আপনি 3 বার 7 বার। পানিতে ফোঁ দিবেন, তেলে ফোঁ দিবেন, তেলটা গায়ে দিবেন, মানে রোগী বেশি কঠিন হলে আর পানিটা খাইবে। 2 নম্বরে পাঠ করবেন সূরা কলমের 51-52 নম্বর আয়াত 3 বার পাঠ করে পানিতে বা তেলে ফোঁ দিবেন, তেলটা গায়ে মাখবে, পানি খাবে ওই পানিতে, একই পানিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউজলিকুনা বি আবসারিহিম লাম্মা সামিউজ যিকরা লা ইয়াকুলুনা ইন্নাহু লা মাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াতটি পাঠ করবেন 3 বার, পাঠ করে পানিতে তেলে ফোঁ দিবেন। পরে 3 নম্বরে সেল কাপ যদি জানা থাকে সেল কাপটা 3 বার পাঠ করে ফোঁ দিবেন, না জানা থাকলে দরকার নাই। আর সূরা নাস ফালাক জানা থাকে সবার, সূরা নাস ফালাক 3 বার করে ফোঁ দিবেন, সূরা নাস ফালাক। পরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, ফোঁ দিবেন। প্রত্যেক কাজের আগে পরে দুরূদ শরীফ লাগবে, এটা বললেও লাগবে, না বললেও লাগবে। দুরূদ শরীফ ছাড়া কোনো আমল কবুল হয় না। এরপরে এটা পানিটা তেল ব্যবহার করলে ইনশাআল্লাহ বদনজর, কুদৃষ্টি, কালা দৃষ্টি সব কেটে যাবে। যত বড় কাল দৃষ্টি হোক, যত বড় সব কেটে যাবে ইনশাআল্লাহ। তো সবগুলো 3 বার করে করবেন পাঠ, কমে আর কি। উপরে 7 বার করে ফেললে তো সবচেয়ে বেটার হয়, 7 বার করে। তবে না ফেললে 3 বার করে করবেন যদি সময় কম থাকে। তো প্রথমটা আবার বলতেছি, প্রথম দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতি। সূরা কলমের 51-52 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউজলিকুনাকা বি আবসারিহিম লাম্মা সামিউজ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লা মাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরপরে করবেন সেল কাপ 3 বার। যদি সেল কাপ জানা না থাকে তাহলে সূরা নাস ফালাক পাঠ করবেন 3 বার করে। আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করে এই পানিটা 1 সপ্তাহ খাবে এবং গোসল করবে, আর তেলটাও ব্যবহার করবে 1 সপ্তাহ। ইনশাআল্লাহ সব কেটে যাবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।